ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম পরিচ্ছেদ। গুরুদেব শ্রীরামকৃষ্ণ ভক্তজন্য ক্রন্দন ও প্রার্থনা। বেলা 4টা বাজিয়াছে। পঞ্চবটি ঘরে শ্রীযুক্ত রাখাল আরও দু একটি ভক্ত মণির কীর্তন গান শুনিতেছেন। গান হইতেছে, ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে এসে যায়। রাখাল গান শুনিয়া ভাবাবিষ্ট হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে আসিয়াছেন। তাহার সঙ্গে বাবুরাম, হরিশ, ক্রমে রাখাল ও মণি। রাখাল বললেন, ইনি আজ বেশ কীর্তন করে আনন্দ নিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া গান গাহিতেছেন। গান গাহিতেছেন, বাঁচেলাম সখী শুনি কৃষ্ণ নাম, ভালো কথার মন্দও ভালো। মনির প্রতি চেয়ে ঠাকুর বললেন, এই সব গান গাইবে, সব সখী মিলি বৈঠল, এই তোরাই ভালো ছিল বুঝি হাট ভাঙল। আবার বলিতেছেন, এই আর কি ভক্তি ভক্ত নিয়ে থাকা। কৃষ্ণ মথুরায় গেলে যশোদা শ্রীমতীর কাছে এসেছিলেন। শ্রীমতী ধ্যানস্থ ছিলেন। তারপর যশোদাকে বললেন, আমি আদ্যাশক্তি, তুমি আমার কাছে কিছু বর লও। যশোদা বললেন, বর আর কি দিবে, তবে এই বলো যেন কায় মনো বাক্যে তারই সেবা করতে পারি, যেন এই চক্ষে তার ভক্তের দর্শন হয়, এই মনে তার ধ্যান চিন্তা যেন হয়, আর বাক্য দ্বারা তার নাম গুণগান যেন হয়। তবে যাদের খুব পাকা হয়ে গেছে তাদের ভক্ত না হলেও চলে। কখনো কখনো ভক্ত ভালো লাগে না। পঙ্খের কাজের উপর চুনকাম ফেটে যায়, অর্থাৎ যার তিনি অন্তরে বাহিরে, তাদের এইরূপ অবস্থা। ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া পঞ্চবটিমূলে মণিকে আবার বলিতেছেন, তোমার মেয়ে সুর, এইরকম গান অভ্যাস করতে পারো। সখী সেবন কত দূর, জীবনে আমার শ্যাম সুন্দর। বাবুরাম দৃষ্টে মনির প্রতি চেয়ে ঠাকুর আবার বললেন, দেখো যারা আপনার তারা হলো পর, রামলাল আর সব যেন আর কেউ, যারা পর তারা হলো আপনার। দেখো না, বাবুরামকে বলছি বাজ্যে যা, মুগ্ধ, এখন ভক্তরাই আত্মীয়। মণি বললেন, আজ্ঞা, হ্যাঁ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি দৃষ্টে। এই পঞ্চবটিতে বসতাম, কালে উন্মাদ হলাম, তাও গেল। কালই ব্রহ্ম, যিনি কালের সহিত রমণ করেন তিনিই কালী, আদ্যাশক্তি, অটলকে টলিয়ে দেন। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, ভাবো কি ভেবে পরানো গেল, যার নামে হবে কাল পদে মহাকাল, তার কালো রূপ কেন হলো। আজ শনিবার, মা কালীর ঘরে যেও। বকুলতলার নিকট আসিয়া ঠাকুর মণিকে বলছেন, চিদাত্মা আর চিৎশক্তি, চিদাত্মা পুরুষ, চিৎশক্তি প্রকৃতি। চিদাত্মা শ্রীকৃষ্ণ, চিৎশক্তি শ্রী রাধা। ভক্ত ওই
চিৎশক্তির এক একটি রূপ। অন্যান্য ভক্তেরা সখীভাব ও দাস ভাবে থাকবে, এই মূল কথা। সন্ধ্যার পর ঠাকুর কালীঘরে গিয়াছেন। মণি সেখানে মায়ের চিন্তা করিতেছেন। এই দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন। সমস্ত দেবালয়ে আরতি হইয়া গেল। ঠাকুর ঘরের তক্তার উপর বসিয়া মায়ের চিন্তা করিতেছেন। মেঝেতে কেবল মণি বসিয়া আছেন। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইতেছে। এখন ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মায়ের সঙ্গে কথা কহিতেছেন। ছোট ছেলে যেমন মায়ের কাছে আবদার করে কথা কয়, মাকে করুণ স্বরে বলিতেছেন, ও মা, কেন সে রূপ দেখালিনি, সেই ভুবনমোহন রূপ? এত করে তোকে বললাম, তা তোকে বললে তো তুই শুনবি নি? তুই ইচ্ছাময়ী। সুর করে মাকে এই কথাগুলি বললেন। শুনলে পাষাণ বিগলিত হয়। ঠাকুর আবার মায়ের সঙ্গে কথা কহিতেছেন। মা, বিশ্বাস চাই, যাক শালার বিচার, 7 চেনার বিচার 1 চেনায় যায়। বিশ্বাস চাই, গুরু বাক্যে বিশ্বাস, বালকের মতো বিশ্বাস। মা বলেছে ওখানে ভূত আছে, তা ঠিক জেনে আছে যে ভূত আছে। মা বলেছে ওখানে জুজু, তো তাই ঠিক জেনে আছে। মা বলেছে ও তোর দাদা হয়, তো জেনে আছে 5 শিখে 5 আনা দাদা। বিশ্বাস চাই। কিন্তু মা, ওদেরই বা দোষ কি? ওরা কি করবে? বিচার একবার তো করে নিতে হয়। দেখো না, ওই সেদিন এত করে বললাম, তা কিছু হলো না, আজ কেন একেবারে? ঠাকুর মায়ের কাছে করুণ গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন। কি আশ্চর্য! ভক্তদের জন্য মায়ের কাছে কাঁদছেন। মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। সব ত্যাগ করিও না মা। আচ্ছা, শেষে যা হয় করো। মা, সংসারে যদি রাখো তো একবার দেখা দিস, কেমন করে থাকবে? একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে? তারপর শেষে যা হয় করো। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। সেই অবস্থায় হঠাৎ মণিকে বলিতেছেন, দেখো, তুমি যা বিচার করেছ অনেক হয়েছে, আর না, বলো আর করবে না? মণি করো জোরে বলিতেছেন, আজ্ঞা না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, অনেক হয়েছে। তুমি প্রথম আসতে মাত্র তোমায় তো আমি বলেছিলাম, তোমার ঘর, আমি তো সব জানি। মণি কৃতাঞ্জলি হয়ে বললেন, আজ্ঞা হাঁ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এসব তো আমি জানি। মণি করজোরে বললেন, আজ্ঞা হ্যাঁ। ঠাকুর আবার বললেন, ছেলে হয়েছে শুনে বকেছিলাম, এখন গিয়ে বাড়িতে থাকো। তাদের জানিও যে তুমি তাদের আপনার। ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। মণি চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, আর বাপের সঙ্গে প্রীত করো। এখন উঠতে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না? মণি বললেন, আজ্ঞা হ্যাঁ। ঠাকুর বললেন, তোমায় আর কি বলবো, তুমি তো সব জানো, সব তো বুঝছো। মণি চুপ করিয়া আছেন। ঠাকুর আবার জিজ্ঞেস করলেন, সব তো বুঝেছ? মণি বললেন, আজ্ঞা একটু একটু বুঝছি। ঠাকুর বললেন, অনেকটা তো বুঝছো। রাখাল যেখানে আছে ওর বাপ সন্তুষ্ট আছে। মণি হাত জোর করিয়া চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তুমি যা ভাবছ তাও হয়ে যাবে। ঠাকুর এইবার প্রকৃতিস্থ হইয়াছেন। ঘরে রাখাল রামলাল, রামলালকে গান গাহিতে কহিতেছেন। রামলাল গান গাহিতেছেন। গান হল,
সমর আলো করে কার কামিনী, কিরণে নাচিছে বামা নিরদ বরণী, শনিতে সায়রে যেন ভাসিছে সব নলিনী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, মা আর জননী, যিনি জগৎরূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনিই মা। জননী যিনি জন্মস্থান। আমি মা বলতে বলতে সমাধিস্থ হতুম। মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম। যেমন জেলেরা জাল ফেলে, তারপর অনেকক্ষণ পরে জাল গুটোতে থাকে, বড় বড় মাছ সব পড়েছে। গৌর পণ্ডিতের কথা বলতে বলতে ঠাকুর বললেন, গৌরী বলেছিল, কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয়। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, কালী। তিনি নররূপে শ্রী গৌরাঙ্গ। ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন, যিনি আদ্যাশক্তি তিনিই নররূপী শ্রীরামকৃষ্ণ হইয়া আসিয়াছেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের আদেশে আবার গাহিতেছেন এবারে শ্রী গৌরাঙ্গ লীলা। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে। ঠাকুর মনির প্রতি চেয়ে বললেন, যারই নিত্য তারই লীলা, ভক্তের জন্য লীলা। তাকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে, তবেই ভাই ভগিনী বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আগামী পর্বে আমরা শুনব ষষ্ঠ পরিচ্ছেদ, দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল মাস্টার মহিমা প্রভৃতির সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক আলোচনা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।